হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা আগের ভিডিও মানে 15 ভিডিওতে ছায়া প্রকাশনী বই সেট 1 এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। এবারে এটা 16 ভিডিও, এখানে আমরা ছায়া প্রকাশনীর আর কিছু নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করে চ্যাপ্টারটা ক্লোজ করব। তো তোমরা সবাই সেট 1 এর কোশ্চেন নাম্বার 19 এন্ড 20 এই দুটো প্রশ্ন একটু দেখবে। এই 19 আর 20 যে দুটো প্রশ্ন রয়েছে, এই দুটো প্রশ্নের মূল যে থিওরি আমরা আগেই পড়ে নিয়েছি, আমি শুধু তোমাদের একটু মনে করাচ্ছি। সেটা হচ্ছে, যখন দুটো এরকম ঋতু পরিবাহী তার থাকবে, তাদের মধ্যে প্রবাহমাত্রা I1 এবং I2 এইভাবে যদি থাকে এবং প্রবাহমাত্রা যদি সমমুখী হয়, তাহলে মাথার মধ্যে রাখবে যে সমমুখী হওয়ার জন্য ওদের মধ্যে একটা কিন্তু আকর্ষণ বল কিন্তু ক্রিয়া করে। এই আকর্ষণ বল আর দ্বিতীয় ক্ষেত্রে যদি সাপোজ এরকম কিছু হয় যেখানে বিপরীত দিকে থাকছে প্রবাহমাত্রা, তাহলে তখন বিকর্ষণ বল ক্রিয়া করে। তাহলে এই ক্ষেত্রে অ্যাট্রাকশন আর এই ক্ষেত্রে রিপালশন, দুটোর একই ব্যাপার। সেটা হচ্ছে আকর্ষণ ও বিকর্ষণ বলে রাশিমালা কিন্তু এক। সেটা কত না, F equals to mu naught by 4 pi to I1 I2 by R। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, তোমরা এই যে দুটো নিউমেরিক্যাল রয়েছে কোশ্চেন নাম্বার 19 এবং 20, আমি 20 টাই আলোচনা করছি, দুটোই একই। এই ফর্মুলা দিয়েই হবে 19 নাম্বার প্রশ্নতে উভয় তারের মধ্য দিয়ে কি মানে তড়িৎ প্রবাহ পাঠাতে হবে। দূরত্ব রয়েছে, এই যে দূরত্ব যেটা আমি আর বলছি, এই ক্ষেত্রে এই দূরত্ব 19 নম্বর অঙ্কতে মিলিমিটার এককে আছে। মিলিমিটার এককে থাকার জন্য মিলিমিটার থেকে তোমরা মিটারে কনভার্ট করে নেবে, আর বাকি সবগুলোই এসআইতে রয়েছে। আর আই এর মান জিজ্ঞেস করেছে। এবার যেহেতু প্রশ্নতে বলেছে কোন মানে প্রবাহমাত্রা পাঠাতে হবে, তাহলে এখানে I1 I2 আলাদা করে তো মান পাচ্ছি না। তো যেহেতু প্রশ্নে বলা রয়েছে সমমানে, তোমরা সূত্রটাকে একটু মডিফাই করবে, এইটাকে এইভাবে করবে 2I² by R। তাহলে এইখান থেকে আমরা I এর মানটা বের করে নেব, I² সমান বের করব, সেখান থেকে I এর মানটা বের করে নেব। এটা একটা টাইপ। আর যেটা নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 20, সেখানে অলরেডি একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে। সেই ডায়াগ্রামটা কেমন, এর মতো লক্ষ্য করে দেখবে। তাদের নামও দেওয়া রয়েছে এরকম XY, আর প্রবাহমাত্রা রয়েছে 5 অ্যাম্পিয়ার। প্রশ্নে বলা রয়েছে এখানে 5 অ্যাম্পিয়ার আর এইটাতে রয়েছে 2.5 অ্যাম্পিয়ার। এই ক্ষেত্রে দেখো I1 I2 আলাদা মান নেই, এই ক্ষেত্রে কিন্তু I1 I2 একই মান প্রশ্নে নেই, আলাদা আলাদা মান রয়েছে। তাহলে এখানে একই মান নেই, তাহলে আমাদের এই ফর্মুলাটা চেঞ্জ করতে হচ্ছে না। তাহলে আমরা I1 এর মান এটা বসিয়ে দেবো, I2 এর মান এইটা বসিয়ে দেবো। আর প্রশ্নে নিশ্চিত দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। 2.5 সেমিকে তোমরা মিটারে কনভার্ট করে নেবে। তাহলে 2.5 into 10 to the power -2 সকলেই করবে খাতায়। এইখান থেকে F এর মানটা বের হবে। প্রশ্নে বলা আছে, দেখো ক্রিয়ারত বলের মান তারের 10 সেন্টিমিটার দৈর্ঘ্যে, তারের 10 F এর মানটা বের করি। এটা অ্যাকচুয়ালি কত, F/L। কারণ মনে করো দেখো দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল, তাহলে F এর যে মানটা বের হবে সেটাকে L কে দিয়ে ডিভাইড করতে হবে। এবার L এর মান রয়েছে 10 সেমি, তো এটা আমরা নিউটনে বের করছি, এটা তো সেমিতে করতে পারি না। তাহলে সেই 10 সেমিকে তোমরা মিটারে কনভার্ট করবে, মানে 10 into 10 to the power -2 সেটা দিয়ে ভাগ করবে। তাহলে বোঝা গেল মিউ নট মান জানি আমরা 4 পাই 10 to the power -7, 4 পাই রয়েছে 2, I1 5 অ্যাম্পিয়ার, I2 2.5 অ্যাম্পিয়ার, আর এর মান দেওয়া রয়েছে কত 2.5 সেন্টিমিটার, তার মানে 2.5 into 10 to the power -2। আর F বের হলো, L হচ্ছে 10 সেমি, তো 10 হচ্ছে 10 into 10 to the power -2 দিয়ে ভাগ করবে, যত বের হবে তত নিউটন পার মিটার। এই যে নিউটন পার মিটার বের করলাম, অনেক সময় যেটা এই প্রশ্নটা দেখবে, এই বলের প্রকৃতি জিজ্ঞেস করছে এবং অভিমুখ। এবারে সমমুখী সমান্তরাল প্রবাহ, তাহলে আকর্ষণ বল অনুভব করবে, ফ্লেমিং এর সমস্ত নিয়ম প্রয়োগ করে দেখবে। আকর্ষণ বল অনুভব করবে, এই আকর্ষণ বল যে অনুভব করছে আমাদের এই প্রশ্নতে। আচ্ছা একটা কারেকশন করি, আমি দুটোকে একই দিকে ধরে উত্তরটা করে গেলাম, কিন্তু একবার লক্ষ্য করলাম এই প্রবাহ মাত্রাটা কিন্তু তোমাদের প্রশ্নে বিপরীত দিকে রয়েছে।
কোনো অসুবিধা নেই, একসাথে আমরা দুটো অঙ্ক আলোচনা হয়ে গেল। তো বিপরীত দিকে থাকলেও কোনো অসুবিধা নেই, আকর্ষণের বদলে এইটা হয়ে যাবে বিকর্ষণ। রাশিমালার কোনো পরিবর্তন নেই, উত্তরেরও কোনো পরিবর্তন হবে না। এবার বিকর্ষণ বলার অভিমুখ চেয়েছে, তাহলে প্রথমে বলবে প্রকৃতি হচ্ছে বিকর্ষণ প্রকৃতি, যেহেতু বিপরীত দিকে প্রবাহমাত্রা যাচ্ছে। আর অভিমুখ কি হবে না x পরিবাহিতার আর y পরিবাহিতারের লম্ব এবং বহির্মুখী। তোমরা উত্তরেও দেখতে পারো লেখা রয়েছে y তারের লম্ব অভিমুখে x এর বিপরীত দিকে। তো দেখতেই পাচ্ছ y এর লম্ব অভিমুখে, লম্ব তো এদিকেও হবে কিন্তু এটা তো x এর দিকে হয়ে যাচ্ছে, x এর বিপরীত দিকে। তাহলে আমি আবার কারেকশন করে বলে দিচ্ছি, এই ক্ষেত্রে আমরা প্রথমে একই দিকে ধরে করলাম, ওটা একটা এক্সট্রা প্রশ্ন বানিয়ে প্র্যাকটিস করে নাও। যেটা বইতে রয়েছে সেটা বিপরীত দিকে রয়েছে, তাই সেটা অ্যাট্রাকশন না হয় হবে রিপালশন, যেহেতু বিপরীত দিকে রয়েছে মানে এই কেসটা রয়েছে। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই গ্যালভানোমিটার সংক্রান্ত প্রশ্ন। তোমরা সবাই কোশ্চেন নাম্বার 22 সেই প্রশ্নটা দেখো। কোশ্চেন নাম্বার 22 তে যেটা রয়েছে তোমরা লক্ষ্য করে দেখো, এইচএসসি প্রশ্ন, 100 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট একটি তড়িৎ উৎসের সঙ্গে সমান্তরাল সমবায় নিম্নের যন্ত্রগুলো রয়েছে। কি কি যন্ত্র রয়েছে না 1000 ওহম রোধ বিশিষ্ট একটি ভোল্টমিটার। আচ্ছা, সাপ্লাই রয়েছে 100 ভোল্ট, তো সাপ্লাই রয়েছে 100 ভোল্ট, ভোল্টমিটারের রোধ রয়েছে 1000 ওহম। তাহলে প্রবাহ মাত্রা কত হবে 100 বাই 1000, তাহলে কত আসছে 0.1 অ্যাম্পিয়ার। তাহলে প্রথমে ভোল্টমিটারের মধ্য দিয়ে কত প্রবাহ মাত্রা যাচ্ছে সেটা ওহমের সূত্র প্রয়োগ করে আমরা বের করে নিলাম। দ্বিতীয় কি 0.5 অ্যাম্পিয়ার নির্দেশ করছে এমন একটি অ্যামমিটার রয়েছে। তাহলে অ্যামমিটারের মধ্য দিয়ে যদি IA ধরি আমি প্রবাহ মাত্রা, কত দিতে পারে না 0.5 অ্যাম্পিয়ার। নেক্সট কি বলেছে, একটি 100 ভোল্টের 50 ওয়াট ল্যাম্প, তার গায়ে লেখা আছে, তাহলে 100 ভোল্ট আর হচ্ছে 50 ওয়াট। তোমরা দশম শ্রেণী এবং 12 দুটোতেই পড়েছো ফর্মুলা P সমান VI। এখান থেকে যদি I1 রয়েছে, IA রয়েছে, যদি I2 নাম দিই তাহলে এখানে কত দাঁড়াচ্ছে P বাই V। তাহলে P কত 50, V কত 100, তাহলে 1/2 কিংবা 0.5 অ্যাম্পিয়ার। এবারে কি বলেছে, উৎস থেকে নেওয়া মোট প্রবাহ মাত্রা এবং সমবায়টির তুল্যরোধ কত। মোট প্রবাহ মাত্রা কত হবে, সবগুলো রয়েছে সমান্তরাল সমবায়, সবগুলো সমান্তরাল সমবায় থাকা মানে বিভব পার্থক্য দুই প্রান্তের একই এবং মোট প্রবাহ মাত্রা যোগ করে বের করতে হবে। তাহলে যে টোটাল যে প্রবাহ মাত্রা হবে সেটা কত দাঁড়াবে না, তাহলে মোট প্রবাহ মাত্রা সমান I1 প্লাস IA প্লাস I2 0.1 প্লাস 0.5 প্লাস 0.5, তাহলে বুঝতে পারছো এখান থেকে আসছে 1.1 অ্যাম্পিয়ার। যদি এটাকে আমি I নাম দিই, জিজ্ঞেস করেছে তুল্য রোধ কত, তো তুল্য রোধ কত হবে বিভব পার্থক্য বাই মোট প্রবাহ মাত্রা, তাহলে 100 বাই 1.1 ভাগ করে V, যেহেতু 100 ভোল্ট প্রথমেই বলা ছিল সমান্তরাল সমবায়, তাহলে সবগুলোর একই থাকছে প্রান্তে, তাহলে 100 বাই 1.1 করলে তারপরে দেখে নেবে তোমাদের উত্তর কত এখান থেকে আসছে। দেখো 90.9, এটা ভাগ করলে 90.9 কিন্তু আসবেও, তোমরা ভাগ করে চেক করে নেবে। এইবারে আমরা ওই 23 এর দাগ থেকে শুরু করে পুরো 30 এর দাগের যে প্রশ্ন রয়েছে, 23 থেকে 30 অবধি যতগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে। 23 এর দাগে যে প্রশ্ন রয়েছে, একটা চলকুণ্ডলী গ্যালভানোমিটারের রোধ দেওয়া রয়েছে আর তাকে একটা অ্যামমিটারে রূপান্তরিত করা হচ্ছে। তাহলে সমান্তরালে কি মানের রোধ নিতে হবে তার মানটা নির্ণয় করতে হবে। অঙ্ক যতগুলো রয়েছে এই 23 থেকে পুরো 30 অবধি, তোমার যেটা কাজ করতে হবে, দুটো থিওরি ভালো করে জানা থাকলে আমরা 23 থেকে 30 অবধি সব অঙ্কগুলো কিন্তু করতে পারবো। সেই থিওরি পড়ানো হয়েছে আগের ভিডিওগুলোতে, আমি একটু শুধু মনে করাবো।
সেটা হচ্ছে আমরা অ্যামিটার হচ্ছে কিভাবে তৈরি করা হয়েছিল না গ্যালভানোমিটার তার সঙ্গে সমান্তরালে নিম্নমানের রোধ ছিল এরকম। এই ক্ষেত্রে যদি বিভব পার্থক্য আমরা VA VB ধরি, তাহলে এটাকে যদি আমি একটাই মান ধরি তাহলে এটা V পাওয়া যাবে। তাহলে মোট যে প্রবাহমাত্রা ছিল I সেটা দুভাগে ভাগ হচ্ছে, বুঝতেই পারছো, যাতে করে শান্টের মধ্যে দিয়ে বেশি পরিমাণ চলে যায়, মানে বিকল্প পথ। তাহলে এখান থেকে আমরা ওহমের সূত্র লাগিয়ে এটা পেতে পারি, এর যদি রোধ G হয় তাহলে IG into G IS into S। এইখানে তোমাদের পরীক্ষাতে কি কি প্রশ্ন হতে পারে, একটা হচ্ছে গ্যালভানোমিটার রোধ বের করতে দিতে পারে, সেটাও এখান থেকে বেরোবে। দ্বিতীয় হতে পারে শান্টের মধ্যে দিয়ে কত প্রবাহমাত্রা, সেটাও এই সূত্র থেকে বেরোবে। মানে এক সূত্র থেকে 4 রকমের অঙ্ক করতে পারবে। ওই জন্য আমি তোমাদের বোঝাচ্ছি এই কারণে, যাতে করে সব অঙ্কগুলো একসাথে করতে পারবে। আর শান্টের রোধ বের করতে দিতে বেশি সম্ভাবনা পরীক্ষাতে। এই ক্ষেত্রে কি চেঞ্জেস একটা না I পরিমাণ প্রবাহমাত্রা ঢুকছে, তাহলে সেটা দুভাগে ভাগ হয়েছে, তাহলে I সমান হচ্ছে IG প্লাস IS। যখন ধরো আমরা S বের করছি তখন এরকম আসছে IG into G by IS। এই ক্ষেত্রে দেখো এই IS টাকে যখন আমি রিপ্লেস করে দিচ্ছি তাহলে কত আসছে I minus IG। এবার দেখো এই ফর্মুলাকে আমি কত ভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। অঙ্ক তোমরাই করবে, আমি কিভাবে ফর্মুলাটা ডেভেলপ হচ্ছে কিংবা ফর্মুলা ভুলে গেলেও তুমি কিভাবে করবে সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে S equals to কেমন না হবে G by I by IG 1। এই ফর্মুলা একই, কিন্তু এক জায়গা থেকে আসছে, অনেকে এটাকে মুখস্থ রেখে অঙ্কগুলো করে নেয়। এই ফর্মুলাটা আমাদের প্রচুর হেল্প করবে অঙ্ক করতে, তোমরা এখনই দেখবে। এই ফর্মুলাকে এইভাবেও আমরা লিখব S equals to G by I max, সর্বোচ্চ যে পরিমাণ প্রবাহমাত্রা যাবে, মানে টোটাল প্রবাহমাত্রা থেকে তো আর বেশি প্রবাহমাত্রা যেতে পারে না। এইটা এই ফর্মুলা তিনটেই একই জিনিস, শুধু প্রয়োগ করার সময় একটু খেয়াল রাখতে হবে। আমি তোমাদের এখনই বলছি, তোমরা পরপর প্রশ্নগুলো একটু ফলো করবে। কোশ্চেন নাম্বার 23, সেখানে দেখো গ্যালভানোমিটারের রোধ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 99 ওহম, তার মানে G এর মান দেওয়া রয়েছে। তোমরা করবে সকলেই খাতায়। কিন্তু সর্বোচ্চ বিক্ষেপের জন্য প্রয়োজনীয় প্রবাহমাত্রা সেটা হচ্ছে 100 মাইক্রোঅ্যাম্পিয়ার। 100 মাইক্রোঅ্যাম্পিয়ার। তাহলে বুঝতেই পারছো সর্বোচ্চ বিক্ষেপের জন্য যে প্রবাহমাত্রা সেটা হচ্ছে 100 মাইক্রোঅ্যাম্পিয়ার। এইভাবে লক্ষ্য করে দেখো ওই 100 মাইক্রোঅ্যাম্পিয়ার আর রয়েছে 10 মিলিঅ্যাম্পিয়ার মাপের উপযোগী একটি অ্যামমিটার, সেটা তাকে পরিণত করতে হবে। তাহলে বুঝতেই পারছো আমাদের কাছে এই I by IG দুটো মানই প্রশ্নে দেওয়া রয়েছে। তাহলে কি আমরা S পাবো না, শুধু মান বসেই পেয়ে যাবো। শুধু মাইক্রোঅ্যাম্পিয়ার তাকে 10 টু দি পাওয়ার -6 দ্বিগুণ করতে হবে, তার অ্যাম্পিয়ারে আনতে হবে। মিলিঅ্যাম্পিয়ার তার জায়গায় 10 টু দি পাওয়ার -3 দ্বিগুণ করতে হবে। এইবার প্রশ্ন যে এই 10 মিলিঅ্যাম্পিয়ার কোনটায় বসবে আর এই 100 মাইক্রোঅ্যাম্পিয়ার সেটা কোনটায় বসবে না। প্রশ্ন দেখো সর্বোচ্চ বিক্ষেপের জন্য প্রয়োজনীয় প্রবাহমাত্রা, তো সর্বোচ্চ বিক্ষেপের জন্য যে প্রয়োজনীয় প্রবাহমাত্রা, তাহলে এই যে 100 মাইক্রোঅ্যাম্পিয়ার, তাহলে সেটা আমরা কি করব এই ক্ষেত্রে না এইখানে বসাবো, I max এর জায়গায় সর্বোচ্চ বলেছে। নেক্সট হচ্ছে IG এর মান, ঠিক আছে। এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এই যে I max by IG রয়েছে, S এর মান তো আর নেগেটিভ হতে পারে না। তো তোমরা এখানে মাথায় রাখবে এই যে I max by IG বলেছে, এখানে একটা ছোট্ট কারেকশন করে দিই, সেটা হচ্ছে এই যে I max এর যে মানটা দেওয়া রয়েছে এখানে দেখো আমার দেখতে ভুল হয়েছে, এখানে সর্বোচ্চ বিক্ষেপের জন্য প্রয়োজনীয় প্রবাহমাত্রা 100 মাইক্রোঅ্যাম্পিয়ার, গ্যালভানোমিটারকে সর্বোচ্চ 10 মিলিঅ্যাম্পিয়ার মাপার জন্য। তাহলে গ্যালভানোমিটারকে সর্বোচ্চ 10 মিলিঅ্যাম্পিয়ার মাপা হবে। তাহলে আমার আগে বলাটা ভুল হয়েছে, I max টা হবে 10 মিলিঅ্যাম্পিয়ার, কেন প্রশ্নটা 10 মিলিঅ্যাম্পিয়ারে মাপার জন্য বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই 10 মিলিঅ্যাম্পিয়ারটা বসাবো I max এ। আমরা আবার বলছি
আইম্যাক্স এর জায়গায় আমরা 10 মিলি অ্যাম্পিয়ার বসাবো, কারণ প্রশ্নে বলা রয়েছে সর্বোচ্চ 10 মিলি অ্যাম্পিয়ার মাপতে পারে এই রকম বের করতে বলেছে। এই জন্য আইম্যাক্স এর জায়গায় 100 মাইক্রো অ্যাম্পিয়ার নয় 10 মিলি অ্যাম্পিয়ার বসাবো। আবার সেই মিলি অ্যাম্পিয়ার যেটা থাকবে তাকে কিন্তু অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হবে, আর যেটা আইজি আছে সেইটা বুঝবে 100 মাইক্রো অ্যাম্পিয়ার, কারণ সেটা আগে 100 মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য সেটা ইউজ করা হতো। তাহলে 100 মাইক্রো অ্যাম্পিয়ার মানে 100 ইনটু 10 টু দি পাওয়ার -6 অ্যাম্পিয়ার। এবারে মানগুলো রয়েছে বসাবে, উত্তর ম্যাচ করছে কিনা চেক করবে, নাহলে আমাকে জানাবে। একই ভাবে তোমরা কোশ্চেন নাম্বার 24 এ দেখো, এটাও কিন্তু একই ফর্মুলায় হবে, শুধুমাত্র এস এর মান বের করতে হবে। আবার এই জাতীয় প্রশ্নতে, স্পেশালি এই গ্যালভানোমিটার টু অ্যামিটারের যে প্রশ্নতে খেয়াল রাখবে, শুধু যে এস এর মান বের করতে হবে তা নয়, তারা প্রশ্নতে এটাও জিজ্ঞেস করে যে কিভাবে যুক্ত করবে কিংবা তুমি কি ব্যবস্থা নেবে। তখন এস এর মানটা বের করলে আমরা জানি গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায় শান্টটা যোগ করতে হচ্ছে, তাহলে তোমরা বলবে এটা যে অত মানের রোধ যেটা উত্তর বের হলো সেটাকে সমান্তরাল সমবায় গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত করা হবে, এটা খেয়াল রাখবে। কিন্তু একই ভাবে তোমরা দেখো কোশ্চেন নাম্বার 25 টা পরে বলছে ওটা ভোল্টমিটার রয়েছে, তোমরা আবার অ্যামিটারের প্রশ্ন দেখো। কোশ্চেন নাম্বার 27 28, ঠিক আছে, 27 28 এই ফর্মুলা দিয়েই হবে। কোশ্চেন নাম্বার 27 28 এই ফর্মুলা দিয়ে হবে। সেখানে দেখো 200 ওহম রয়েছে, মানে জি এর মান 200 ওহম। তোমরা সবাই করবে কিন্তু গ্যালভানোমিটার 1 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা সহ্য করতে পারে, একে 0 থেকে 1 অ্যাম্পিয়ার কনভার্ট করতে হবে। তাহলে আইম্যাক্স এর মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার আর আইজি হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, মানে 1 ইনটু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। কত রোধের শান্ট ব্যবহার করতে হবে, মান বসাবে, এস এর মান বের করবে, একদম ডাইরেক্ট প্রশ্ন। তার নিচে দেখো 28 এর প্রশ্নতেও 500 ওহম রয়েছে জি এর মান, গ্যালভানোমিটার 100 মাইক্রো অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা সহ্য করতে পারে, 1 ওহম রোধের সঙ্গে শান্ট যুক্ত করেছে, তখন মিলি অ্যাম্পিয়ার হিসাবে কাজ করবে সেটা দেখাতে হবে। তোমরা তাহলে কি করবে না, এই জাতীয় প্রশ্ন কিংবা এরকম একটা উদাহরণ 351 পেজে রয়েছে, সেটাও দেখবে। আর এখানে আমি বলেও দিচ্ছি, এইখানে তোমরা এই 100 মাইক্রো অ্যাম্পিয়ার যে রয়েছে সেটা এখানে বসিয়ে দিলে, এস এর মান প্রশ্নে রয়েছে 1 ওহম, সেটা বসিয়ে দিলে, জি এর মান রয়েছে 500 ওহম, সেটা এখানে বসিয়ে দিলে। বসানোর পর তোমরা দেখবে এস এর মান বসানোর পর একটা আইজি এর মান তোমরা পেয়ে যাবে। এই যে আইজি এর মান তোমরা পেয়ে গেলে, আইজি ইকুয়ালস টু, সরি ভুল বললাম, আইম্যাক্স এর মান তোমরা পেয়ে গেলে, কারণ আইজি এর মান তো দেওয়াই রয়েছে প্রশ্নে, সেটা হচ্ছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার। তো ওটা যখন বসিয়ে দেবে তখন তোমরা আইম্যাক্স এর মানটা পেয়ে যাবে। সাপোজ আইম্যাক্স এর মান তোমরা হয়তো পেলে 50 মিলি অ্যাম্পিয়ার। তো উত্তর কিভাবে লিখবে, শুধু লিখবে না যে 50 মিলি অ্যাম্পিয়ার, উত্তর লিখতে হবে 0 থেকে 50 মিলি অ্যাম্পিয়ার। যেহেতু এখানে উত্তর দেখো রয়েছে 50 মিলি অ্যাম্পিয়ার, তো ওটা রাফ ভ্যালু রয়েছে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু রয়েছে, উত্তর হবে 0 থেকে 50 মিলি অ্যাম্পিয়ার, এই রেঞ্জে সে কাজ করবে। আর যেহেতু মিলি অ্যাম্পিয়ার, ওই জন্য দেখো এটা অ্যামিটার না বলে আমরা বলবো মিলি অ্যামিটার। তো এটা মাথায় রাখবে, এটাকে কেন মিলি অ্যামিটার আমরা বলছি। নেক্সট দেখো ওই কোশ্চেন নাম্বার 26 থেকে 26 27 এবং পরের পেজে 29 ও রয়েছে। এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো সব প্রশ্নগুলোতে 29 30 এবং কোশ্চেন নাম্বার 26, তাহলে 26 29 30 তিনটে প্রশ্ন গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটারে রূপান্তর। তো সেখানে এই ফর্মুলা তো অবভিয়াসলি কাজে লাগছে না, তো আমি ওর থিওরি একটু বুঝিয়ে দিই, যেটা তোমাদের মনে পড়ে যাবে আগে কি পড়েছিলে। তো সেটাকে কিভাবে অ্যাপ্লাই করা হয় সেটা আমি বলে দিই। যখন ভোল্টমিটারে রূপান্তর করা হয় তখন আমরা কি করি না, গ্যালভানোমিটার থাকে, তার সাথে একটা উচ্চমানের রোধ আমরা শ্রেণী সমবায় যুক্ত করি।
মূল প্রবাহ মাত্রা আই কিংবা আইজি যা খুশি তোমরা ধরতে পারো, আমরা আই ধরেছি, আইজিও ধরতে পারো। আইজি এই কারণে বললাম কারণ গ্যালভানোমিটারের মধ্যে যে প্রবাহ মাত্রা যাবে সেই শ্রেণী সমবায়ে থাকা সেই উচ্চমানের রোধের মধ্য দিয়েও সেই প্রবাহ মাত্রা যাবে, কারণ শ্রেণী সমবায়ে রয়েছে। তাহলে আমরা এই ক্ষেত্রে এটা বলতে পারি যে ওহমের সূত্র যদি লাগাই তাহলে এটা হবে, আর যদি এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যদি ভি হয় তাহলে আইজি জি প্লাস আর ইকুয়ালস টু ভি। এই ক্ষেত্রে যেটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হচ্ছে আর এর মান, যেটা পরীক্ষাতে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। এই আর এর মান দিয়ে অঙ্ক আমাদের অনেকগুলোই রয়েছে। এটাকে সাজিয়ে সবাই কি করে, অনেকেই এইভাবে মনে রাখে এইটা, তো এইটাকে তারা মনে রেখেই অঙ্কগুলো করে নেয়। তো তোমরা সেটাও করতে পারো, আর না হলে তোমরা নিজেরা সাইডে একটু ফাস্ট করে নিতেও পারো, না মনে রাখলেও হবে। তো এই ফর্মুলাটা কিভাবে প্রয়োগ করছি সেটা দেখো, আর তোমরা খাতায় করবে। 26 প্রশ্ন দেখো, চলকুণ্ডলী গ্যালভানোমিটারের রোধ 500 ওহম, তাহলে জি সমান কত 500 বসাবে খাতায়। সর্বোচ্চ বিক্ষেপের জন্য প্রয়োজনীয় প্রবাহ মাত্রা 10 মাইক্রোঅ্যাম্পিয়ার, তাহলে আইজি এর মান 10 মাইক্রোঅ্যাম্পিয়ার, তাহলে 10 × 10⁻⁻⁶। গ্যালভানোমিটারকে সর্বোচ্চ 100 মিলিভোল্ট মাপার উপযোগী তৈরি করতে, তাহলে ভি এর মান কত 100 মিলিভোল্ট, তাহলে মিলি আছে, তাহলে 100 × 10⁻³ এর সঙ্গে শ্রেণী সমবায়ে কি মানের রোধ যুক্ত করবে। তাহলে দেখো সব মানগুলো রয়েছে, আমি মানগুলো শুধু তোমাদের ধরানোর জন্য যাদের বুঝতে অসুবিধা হচ্ছে লিখেও দিচ্ছি, তোমরা নিজেরা খাতায় করবে। কারো যদি উত্তর ম্যাচ না করে আমাকে বলবে, একদম নিশ্চিত ম্যাচ করবে। আর আইজি ইকুয়ালস টু বলা রয়েছে 10 মাইক্রোঅ্যাম্পিয়ার। শুধু মানগুলো ক্যালকুলেটরে বসাবে, উত্তর কিন্তু পেয়ে যাবে। একইভাবে তোমরা দেখো 29 এবং 30 এর প্রশ্নটা, 29 এবং 30 এর দুটো প্রশ্নতেই এইখানে সেই ভোল্টমিটার রয়েছে, সেখান থেকে আমাদের বের করতে হবে। 29 এর প্রশ্নতে বলা রয়েছে কত রোধ যুক্ত করতে হবে, তাহলে একদম সহজ। এই ফর্মুলা মানগুলো দেখো শুধু, জি এর মান রয়েছে 150 ওহম, আইজি এর মান রয়েছে 20 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 20 × 10⁻⁻3, তারপরে ভি এর মান রয়েছে 30, তাহলে ভি এর জায়গায় বসাবে 30, উত্তর বেরিয়ে গেল। এই জাতীয় প্রশ্ন এইচএসও আগে অনেকবার এসেছে, তো একদম সহজ কাজ, এন্ট্রান্সেও রয়েছে। কোশ্চেন নাম্বার 30, সেই ক্ষেত্রে গ্যালভানোমিটার রোধ চেয়েছে, মানে কি জিটা বের করতে হবে, তোমরা জিটাকে দিয়ে করে নেবে, এটাকে এদিকে নিয়ে চলে আসবে, কাজ হয়ে গেল। মানগুলো দেখো, প্রান্তীয় বিভব পার্থক্য কত 1 ভোল্ট, তাহলে ভি এর জায়গায় 1 ভোল্ট বসাবে। 950 ওহম আর এর মান, এখানে 950 বসাবে। সর্বোচ্চ 20 ভোল্ট, তাহলে সর্বোচ্চ যে 20 ভোল্ট আছে, এখানে একটা ব্যাপার রয়েছে, এখানে একটা জানা দরকার রয়েছে তোমাদের। এইখানে গ্যালভানোমিটারের পূর্ণ স্কেল বিক্ষেপের জন্য প্রান্তীয় বিভব পার্থক্য হয় 1 ভোল্ট। এখন চাইছে তারা সর্বোচ্চ 20 ভোল্ট, তাহলে এখানে 1 ভোল্ট বসিয়ে আমাদের কোনো লাভ নেই, 20 ভোল্ট বসাতে হবে। এখানে 20 ভোল্ট আমি কনভার্ট করতে চাইছি, তাহলে এখানে 20 বসাবে, সেখান থেকে আর এর মানটা বের করবে, দেখবে উত্তর যা আছে মিলছে কিনা। তাহলে এই ভিডিওতে আমরা এখানেই শেষ করছি, কারণ আমি ঠিক করেছি যে আমরা লেন্থি ভিডিওতে আর যাব না, বরং স্মল পার্টে করব, তোমাদেরও পড়তে সুবিধা হবে আর আমার ক্ষেত্রে আপলোড করতেও সুবিধা হবে। আমরা নেক্সট ভিডিওতে জাস্ট আর কয়েকটা অঙ্ক রয়ে গেছে, আমরা সেট 2 কয়েকটা অঙ্ক নিয়ে একটু আলোচনা করব, সেটা নেক্সট ভিডিওতে করে চ্যাপ্টারটা ক্লোজ করব। সবাই ভালো থেকো, টিল দেন বাই।